আবারও ফিরে এলাম শ্রী শ্রী সারদা মায়ের কথা নিয়ে, মানবী রূপের পরিণতা বালিকা পর্ব নিয়ে। তার আগে বলে রাখি, গল্পটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পুরো স্কিপ না করে পুরোটাই দেখবেন, এটুখানি অনুরোধ রইল। শুরু করলাম মানবী রূপের পরিণীতা বালিকা। শ্রী শ্রী মায়ের ধরাধামে আবির্ভাবের পর যে ঘটনাটি আমাদের সবাইয়ের মনে আসে তা হচ্ছে তার স্বয়ংবরা হওয়া। তখন তিনি খুবই ছোট্ট একটি মেয়ে, কোলে চড়ে বেড়ান। তার আত্মীয়দের কোলে চড়ে তিনি এক গানের আসরে যান। সেই গানের আসরেই শ্রীরামকৃষ্ণ উপস্থিত ছিলেন। সেই গানের আসরে সেই কোলে চড়া মেয়েটিকে নিয়ে সেখানে সবাই গেলেন এবং সেখানে গিয়ে তিনি কীভাবে স্বয়ংবরা হলেন সেটাই বলবো। তিনি এক সঙ্গীতের আসরে এক মহিলার কোলে বসিয়াছিলেন। গীত সমাপ্ত হয়ে যাওয়ার পর ওই মহিলা তাহাকে শিশি মাকে জিজ্ঞাসা করলেন যে এই যে এত লোক এখানে উপস্থিত রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে ইচ্ছা যায়? অমনি উভয় কর তুলিয়া সারদা অদূরে উপবিষ্ট শ্রীরামকৃষ্ণকে দেখাইয়া দিলেন। সীমা এই রূপে সেদিন স্বয়ংবরা হইয়াছিলেন। সেদিন লোকদৃষ্টিতে তাহার বিবাহ হয়ে শব্দের তাৎপর্যবোধ ছিল না, কিন্তু যে দৈবপরায়ণায় তিনি আপন গতিকে হস্তপ্রসারণপূর্বক নির্দেশ করিয়া দিলেন, সেই দৈববিধানেই তাহার সত্যসন্ধ মনের সে অভিলাষ কয়েক বছরের মধ্যে পরিপূর্ণ হইল। শ্রীরামকৃষ্ণ সেই গানের আসরেই শিশি মাকে পত্নীরূপে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা আমাদের জানা নেই, কিন্তু দেখা যায় ওই ঘটনার কয়েক বৎসরের মধ্যেই শ্রীরামকৃষ্ণ সেদিনকারের সেই বালিকাটিকেই তার বিয়ের কন্যারূপে ফুটো বাঁধা আছেন বলে জানা গেছে। অবশ্য আমাদের মনে রাখতে হবে যে তাদের দেবসত্তায় তারা জানতেন যে পার্থিব লীলার জন্যই এই বিবাহ পূর্ব নির্দিষ্ট। দক্ষিণেশ্বরের প্রথম 4 বৎসরের সাধনায় সময় শ্রীরামকৃষ্ণের দিব্যোন্মাদ অবস্থা হয়। দক্ষিণেশ্বরের মন্দিরের কর্মচারীদের তার ওই দিব্যোন্মাদ অবস্থা বুঝবার ক্ষমতা ছিল না। তারা মনে করলেন শ্রীরামকৃষ্ণ উন্মাদ হয়ে গেছেন। লোকমুখে মাতা চন্দ্রা দেবী জানালেন তার প্রিয় ছোট্ট পুত্রটি উন্মাদ হয়ে গেছেন। তিনি অস্থির হলেন তাকে কামারপুকুর আনার জন্য। তার মধ্যম পুত্র রামেশ্বর শ্রীরামকৃষ্ণকে কামারপুকুরে নিয়ে আসার ব্যবস্থা করলেন। শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে আসার পর মা চন্দ্রা দেবী এবং অন্যান্যরা লক্ষ্য করলেন সকলের প্রতি তার আচরণ স্বাভাবিক হলেও তিনি একটু উদাসীন এবং রাত্রে তিনি নির্জন সাধনার জন্য শ্মশানে চলে যান। শ্রীরামকৃষ্ণের মন সর্বদাই ভগবানমুখী। তার সাধনার মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না। মা এবং অন্যান্যরা ভাবলেন বিয়ে দিলেই শ্রীরামকৃষ্ণের উদাসীন ভাব চলে যাবে, কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও বিয়ের কনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। শ্রীরামকৃষ্ণ সব কিছুই বুঝতে পারছিলেন। শেষ পর্যন্ত তিনি বিয়ের বিয়ে করার জন্য যে কন্যে দরকার সেই কন্যের সন্ধান দিলেন। তিনি বিয়ের কন্যের হদিশ দিয়ে বললেন, দেন অমুক গাঁয়ের অমুকের মেয়েটি কুটো বেঁধে রেখে আছে, দেখগে যা। সেই গ্রামের নাম জয়রামবাটি। মেয়েটির পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায় এবং কুটো বাঁধা মেয়েটির নাম শ্রী শ্রী মা সারদা দেবী, যিনি পূর্বোক্ত গানের আসরে স্বয়ংবরা হয়েছিলেন। 1859 খ্রিস্টাব্দের মে মাসে জয়রামবাটিতে শ্রীরামকৃষ্ণের বিবাহ হয় শ্রী শ্রী মা সারদা মায়ের সাথে। সে সময় শ্রী শ্রী মা 5 বৎসর অতিক্রম করেছেন। 6 বৎসর পূর্ণ হতে বেশ কয়েক মাস বাকি। শ্রীরামকৃষ্ণ তখন 23 বৎসরের যুবক। বিয়ের দিনই শ্রীরামকৃষ্ণ অবিদ্যার বন্ধন ছিন্ন করে দিয়েছিলেন। বিবাহ বন্ধন তখনই হয়, অবিদ্যা বন্ধন, যখন তার সাথে জড়িত থাকে দেহ, কামনা, ভোগ, বাসনা, ইন্দ্রিয়পরতা। অবিদ্যা বন্ধন উড়িয়ে দিয়ে শ্রীরামকৃষ্ণ জানিয়ে দিলেন তাদের এই বিবাহ কামগন্ধহীন ও দেহ সম্পর্ক শূন্য। শ্রীরামকৃষ্ণ তার ত্যাগ, বৈরাগ্য ও সাধক জীবনের কথাও বুঝিয়ে দিলেন এই বিয়ের দিনই। সাধারণত যা হয়ে থাকে, বিয়ের পর বাসরের রঙ্গ তামাশা করবার জন্য জয়রামবাটির মহিলারা জমায়েত হয়েছেন। শ্রীরামকৃষ্ণের
রঙ্গ দেখার পর তাদের রঙ্গ করার আর ইচ্ছা হইল না। জয়রামবাটির বাসিন্দারা শ্রীরামকৃষ্ণ অবতারের লীলা বুঝতে পারেনি, অবতারকেও বুঝতে পারেনি, কিন্তু জয়রামবাটির বাসিন্দারা শ্রীরামকৃষ্ণের অবতারত্ব বুঝতে না পেরে দিব্যোন্মাদ শ্রীরামকৃষ্ণকে উন্মাদ ভেবে শিশিমাকে অনেক গঞ্জনা করেছেন। আজ আমি এই পর্যন্তই পাঠ করলাম। পরের পর্ব নিয়ে ফিরে আসবো নেক্সট ডেতে। নমস্কার।